প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া মালিকু আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম। এই নামটি ৪১ বার পাঠ করলে কি হয়, কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। এই নামের এতটাই শক্তি, এতটাই পাওয়ার, আপনার জীবনে ভাগ্য নেমে আসবে। আল্লাহ তাআলা এই নামের বরকতে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন, হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করবেন, আর্থিক উন্নতি আসবে। আপনার ব্যক্তিগত জীবন, সংসার জীবনে রিজিক দিয়ে আল্লাহ ধনী বানায়া দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনার জন্য রিজিক পাঠাবেন যা আপনি কল্পনাও কখনো করেন নাই। আল্লাহ ওয়াদা করে বলেছেন রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দেন। আল্লাহ পাকের নামের জিকিরের আমল এতটা দামি, এতটাই শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা কোরআন শরীফে ওয়াদা করে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম আছে। এই নামগুলা যদি পড়ো, এই নামের জিকির যদি করো, আল্লাহ পাক বলেন তোমাদের দোয়া, তোমাদের চাওয়া, সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। একটা দোয়া, একটা চাওয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দা শুনে নাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদাররা শোনো, আমি আল্লাহর প্রতি যদি তোমরা পরিপূর্ণ বিশ্বাস, আমি আল্লাহকে যদি ভয় করে যদি তোমরা ইবাদত করতে পারো, আমি আল্লাহর নামের জিকির যদি করতে পারো, আমল যদি করতে পারো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডার আল্লাহ তাআলা খুলে দিবেন, বরকতের দরজা খুলে দিবেন, রহমতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে। যখন আমরা বিপদে পড়ি, অভাব অনটনে থাকি, আল্লাহর কাছে যদি রিজিক চাই, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের কাছে আছি আর তোমাদের জন্য রিজিকের দরজা খুলে দিব। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ নাম ইয়া মালিকুর আমলটি কিভাবে করবেন, কখন করবেন আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে শুনুন, ইয়া মালিকু আমলটি করলে, আল্লাহ পাকের নামের আমলটি করলে শত শত হাজার হাজার উপকার আপনার জীবনে আসবে, ফজিলত পাবেন। এর মধ্যে কয়েকটা ফজিলত শুধু আপনাদেরকে বলি, কি কি লাভ হবে। ইয়া মালিকুর আমল যদি করেন, আল্লাহ তাআলা দারুণ সম্মান এবং মর্যাদা আল্লাহ আপনাকে দান করবেন।
পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, যেখানেই যাবেন সম্মানিত হবেন, আখিরাতেও আল্লাহ তাআলা সম্মান আপনাকে বাড়ায়া দিবে। 2 নাম্বার, আর্থিক সচ্ছলতা দান করবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার প্রচুর দিবেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন, রিজিকের কোনো সংকট থাকবে না, অভাব অনটন থাকবে না, আল্লাহ তাআলা বহু গুণে রিজিক আপনার বৃদ্ধি করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা আপনাকে দান করবেন, নিয়ন্ত্রণ ও আধিপত্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেতৃত্বের গুণ দান করবেন, ক্ষমতা দান করবেন, আর আপনি ক্ষমতা পেয়ে মানুষের জন্য কাজ করতে পারবেন, আল্লাহ আপনাকে সেই গুণ দান করবেন। আলহামদুলিল্লাহ, এই গুণটা যাদেরই আল্লাহ দান করবেন আলহামদুলিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার হলো হারানো বস্তু পুনরুদ্ধার। কেউ যদি আপনার কোনো সম্পদ যদি দখল করে রাখে, চুরি হয়ে গেছে এবং আপনার সম্পদ জোর জবরদস্তি করে রাখছে, দখল করে রাখছে, এ আমল যদি করেন, আল্লাহ তাআলা আপনার হারানো সম্পদ আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন। 5 নাম্বার, কর্তৃত্ব সফলতা। জীবনে আপনি যে কাজ করবেন সেটা যত কঠিন হোক, যত বিশাল হোক, আল্লাহ আপনাকে সহজভাবে সুন্দরভাবে সম্মানের সাথে করার আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। 6 নাম্বার হলো আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, পেরেশানি মানসিক অশান্তি ঝামেলা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নাম্বার হলো 7 নাম্বারটা বাকি আছে। 7 নাম্বার, আল্লাহ তাআলার নেতিবাচক প্রভাব দূরীকরণ। কোন স্থান বা পরিবেশে অশুভ শক্তি যদি আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ সেই অশুভ শক্তিকে দূর করে দিবেন। 8 নাম্বার, আত্মিক উন্নতি। আপনি ধন সম্পদের যেমন মালিক হবেন, আপনি আত্মিক উন্নতি লাভ করতে পারবেন। আল্লাহর ইবাদত বন্দিগিতে পরকালের জন্য আপনি সামান জোগাড় করার আল্লাহ বেশি বেশি তৌফিক দিবেন। 10 নাম্বার হলো সব কাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দান করবেন, প্রতিটি কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। এগুলা ছাড়াও আরো শত শত হাজার হাজার উপকার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ইয়া মালিক, আল্লাহ পাকের এই নামের আমলটি বড় দামি আমল। আল্লাহ পাকের এই নামটি কত দাম! কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম আরশে আজিমের মধ্যে লেখা আছে, আর 1000 নামের মধ্যে আল্লাহ তাআলা 1000 নাম ফিরিস্তাদেরকে দিলেন। ফিরিস্তারা এই নামে জিকির করে তাসবিহ পড়ে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। আল্লাহ তাআলা একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেছি 99টি নাম। এই 99টি নামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দামি নাম হলো ইয়া মালিকু। আল্লাহ তাআলা বলছেন, এই নাম ধরে যে দোয়া করবা, যা চাইবারে বান্দা, সেই দোয়াই তোমাদের কবুল করা হবে। প্রিয় মা বোনেরা, আল্লাহ পাকের এই নামের আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, যে কোনো সময়। আমলটি করার আগে প্রথমে আপনি সুন্দর করে ওযু করে নেবেন, নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারও হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কারও হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন।
আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা, অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর মা বোনেরা জায়নামাজটা বিছাবেন, শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে। তারপর আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আর আপনার যা কিছু প্রয়োজন, আপনার প্রয়োজন, হাজত, চাওয়া, স্বপ্ন পূরণ হওয়ার জন্য এই 2 রাকাত নামাজ পড়বেন। ভাগ্য পরিবর্তনের জন্য, দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য, পরকালে সুখে শান্তিতে থাকার জন্য, ধনী হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য এই 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহকে রাজি খুশির জন্য, আল্লাহ খুশি হয়ে যাবেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। নামাজের নিয়তটা বাংলাতে করলেই হবে। এভাবে নিয়তটি করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা একটু খেয়াল করুন, প্রথম রাকাতে আলহামদু সূরা পড়বেন। সানা পড়ার পরে আলহামদু সূরাটা পড়ে তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু, তারপর 2 সিজদা। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবারও আলহামদু সূরা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়ে তারপর রুকু করবেন। তারপর 2 সিজদা করে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়ে তারপর দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন। নামাজ শেষ করার পরে 1 নম্বরে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে দোয়া করেন। এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। 1 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে শ্রেষ্ঠ ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ছোট্ট দামি ইস্তিগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই দামি ইস্তিগফারটি 11 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহ পাকের নামটি পড়বেন 41 বার। দিল থেকে, হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ভালোবেসে মহাব্বত নিয়ে ভয় করে আল্লাহ সব কিছু করতে পারেন, দিতে পারেন, এটা মনে করে দিল থেকে চোখের পানি ছেড়ে আল্লাহর নামের আমলটি করবেন। ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ।
ইয়া মালিকু ইয়া আল্লাহ। এটা পড়বেন 41 বার পড়বেন, 41 বার। 100 বার যদি পড়তে পারেন উত্তম, কিন্তু যদি না পারেন কমপক্ষে 41 বার পড়বেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের আমল করার পর তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এ নাম পড়লে দোয়া কবুল হয়। এ নাম পড়লে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের এই নামটি পড়ে আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। তারপরে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামের জিকিরের আমলটি আমরা সবাই, প্রত্যেক মা বোন, মুসলিম ভাই সবাই যেন আমলটি করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।